কিরে মা রূপা, তুই সেই সকালবেলা বের হলি আর তোরই আসার সময় হলো? মা, আমি তো একটু উত্তরের বনে আম কুড়াতে গিয়েছিলাম। এমন করে বৃষ্টিতে ভিজলে তুই তো অসুস্থ হয়ে পড়বি, তখন কি হবে ভেবে দেখেছিস? তুমি আমাকে নিয়ে বৃথা চিন্তা করছো। আমি অসুস্থ হয়ে পড়বো না। অসুস্থ হয়ে পড়বো না বললেই হলো? যদি একবার অসুস্থ হয়ে যাস তাহলে তোকে চিকিৎসা করার টাকা পাবো কোথায়? এমনিতেই টাকার অভাবে সংসার চলে না। কিছু হবে না, তুমি এসব কথা আর বলো না তো। ঠিক আছে, আমি আর বলবো না, কিন্তু তুইও কিন্তু আর কোনো সময় বৃষ্টিতে ভিজবি না। ঠিক আছে মা, তাই হবে। আমি বৃষ্টিতে ভিজবো না। আয়, তোর জন্য খাবার বেড়ে বসে আছি, খাবারটা খেয়ে তারপর বিশ্রাম করবি। কি এক ভয়ঙ্কর বৃষ্টি শুরু হয়েছে! এতে যে কোথাও যাব সেই উপায়ও তো নেই। একটু বাজার করতে এলাম, তাই এই বৃষ্টির জন্য অবস্থা খারাপ হয়ে গেছে পুরো। কি গো বুড়ি, তুমি এই বৃষ্টির ভেতর বাজারে কি করছো? কি আর করবো বাছা, হোটেলের জন্য কিছু বাজার করে এসেছি। ঘরে কোনো তরি তরকারি নেই। তা বাজার থেকে কিছু কিনতে পারলে? কিভাবে কিনবো রে, বাজারে সব জিনিসের এত দাম যে আর দেওয়া যাচ্ছে না। তা যা বলেছ তুমি বুড়ি, এই বৃষ্টির কারণে সবাই তাদের জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে। তারা সবাই তো দিব্যি লাভ করছে, কিন্তু ক্ষতি তো হচ্ছে আমাদের মতো গরিব দুঃখী মানুষের। কি করবো বল, দাম বেশি হলেও তো কিছু কিনে নিয়ে যেতে হবে, তা না হলে যে হোটেলটা বন্ধ হয়ে যাবে। হোটেল থেকে 2 পয়সা রোজগার হয়, তাই দিয়ে তো সংসার চলে। হোটেলটা বন্ধ হয়ে গেলে তো পথে বসতে হবে রে। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছ বুড়ি। যাও তাহলে তরকারি কিনে ফেলো, বৃষ্টি আবার বেড়ে যেতে পারে, তখন তো আবার তোমার বাড়ি যেতে সমস্যা। হ্যাঁ রে বাচ্চা, আমি তাহলে যাই। কি রে পাচু, তোর তরকারিগুলো কত টাকা করে দিচ্ছিস? আলু, পটল আর কুমড়ো 100 টাকা করে, আর বেগুন, ফুলকপি, মূলা 150 টাকা করে। কি বলিস রে সব? তুই কি আমাকে মারতে চাস নাকি? এত দাম কি করে হয়? বৃষ্টির দিনে দাম তো একটু বেশি হবে, এত কষ্ট করে বাড়ি থেকে তরি তরকারি নিয়ে আসি, একটু দাম বেশি রাখবো না? সে একটু দাম বেশি রাখবি রাখ, তা বলে এত? দেখো বউ, আমি এই দাম থেকে কম রাখতে পারবো না। তুমি যদি নিতে চাও তাহলে নাও, না হলে যাও। না 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 না, চলে যাব কেন? চলে গেলে তো আর হোটেলে রান্না বান্নায় বন্ধ হয়ে যাবে। তুই একটা কাজ কর, আমাকে সব তরকারি 100 গ্রাম করে দিয়ে দে। এই কি গো, তুমি তো দেখছি বৃষ্টিতে ভিজে একেবারে একাকার হয়ে গেছো। আর বলো না গো, বৃষ্টি নেমেছে তো নেমেইছে, আর কোনো থামার নামই নেই। তার উপর বাজারে এমন চড়া দাম এখন। তা বাজারে কি করতে পেরেছো কিছু? হ্যাঁ গো, বাজার কিছু এনেছি, কিন্তু পকেটে একেবারে ফাঁকা হয়ে গেছে গো। দাও, আমাকে বাজারের ব্যাগটা দাও, এরপর তুমি হাত মুখ ধুয়ে ঘরে এসো। বাবা, আমি একটু বাইরে যাচ্ছি। কেন রে মা, এই বৃষ্টির বাদলের ভেতরে আবার বাইরে যাচ্ছিস কেন? কই বাবা, এখন তো আর বৃষ্টি নেই। দেখো, বৃষ্টি একেবারে থেমে গেছে। আচ্ছা যা তাহলে, তবে বৃষ্টির আমার আগেই ফিরে আসিস যেন। মেয়েটা একদমই ঘরে থাকে না, সব সময় শুধু বাইরে টোটো করে ঘুরে বেড়ায়। কি করবে বলো, এই বৃষ্টি বাদলের দিনে ঘরে বসে থাকতে কার ভালো লাগে? তার থেকে বাইরে ঘোরাঘুরি করে, এটাই ভালো। হ্যাঁ, এই বৃষ্টি বাদলে বাইরে ঘুরতে ঘুরতে যদি অসুস্থ হয়ে পড়ে
তাহলে কি হবে ভেবে দেখেছো? আরে তুমি শুধু শুধু ওকে নিয়ে দুশ্চিন্তা করছো, এমন কিছুই হবে না। যাও এখন তরকারি নিয়ে ঘরে গিয়ে সব ঠিকঠাক করো, আমি হাত মুখ ধুয়ে আসছি। সেই কখন থেকে হোটেলে বসে কেবল মাছই মেরে যাচ্ছি, কিন্তু একটা লোকও ভুলে হোটেলে আসছে না। এমন হলে তো আমার 1 টাকাও রোজগার হবে না, আর তখন তো আমাকে না খেয়ে মরতে হবে। কি গো বুড়ি, এ বৃষ্টির দিনেও হোটেল খুলে বসেছো নাকি? হ্যাঁ রে বাছা, বল। হোটেল থেকেই তো 2 পয়সা রোজগার হয়, সেটা বন্ধ হয়ে গেলে আর চলবে না। বেশ ভালো করেছো তুমি বুড়ি। তা বাছা, আয় আমার হোটেল থেকে কিছু খেয়ে যা। না গো বুড়ি, তোমার হোটেল থেকে রোজ রোজ ওই একই তরকারি আর খেতে মন চায় না। কোথায় একটু মাছ মাংস রাখবে তা না, শুধু প্রতিদিন তরকারি রান্না করো। মাছ মাংসের ব্যবস্থা কিভাবে করব বল? বাজারে যা জিনিসপত্রের দাম বেড়েছে, এই সামান্য তরকারি কিনতেও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তাহলে আর কি বলার, দেখো যদি কেউ তরকারি খাওয়ার জন্য তোমার হোটেলে আসে তো ভালো। গেলাম গো বুড়ি, আমার আবার একটু তাড়া আছে। ও তো ঠিক কথাই বলেছে। এরকম রোজ রোজ এক তরকারি কার খেতে ইচ্ছে করে? আমার ভাগ্যটাই খারাপ, টাকা পয়সা নেই, তাই হোটেলটাও কোনো মতে দাঁড় করাতে পারছি না। কি গো বুড়িমা, হোটেলে খাবার বিক্রি না করে তুমি একা একা বসে আছো যে? কি করে বিক্রি করবো রে রূপা? তার জন্য তো লোক লাগবে। একটা লোকও সকাল থেকে আমার হোটেলে আসলো না। সে কি কথা, গ্রামের এতগুলো লোক তাহলে কোথায় খাওয়া দাওয়া করছে? হয়তো বাজারের অন্য কোনো হোটেলে খাওয়া দাওয়া করছে। আমার হোটেলে তো শুধু তরকারি পাওয়া যায়, তাই আমার এখানে খেতে কেউ আসছে না। কেন বুড়িমা, তুমি তো চাইলে মাছ মাংসের ব্যবস্থা করতে পারো, তাহলে প্রতিদিন শুধু তরকারি রান্না করো কেন? মাছ মাংস তো আমারও রান্না করতে ইচ্ছে করে রে রূপা মা, কিন্তু কিভাবে করব? ওগুলো কিনতে যে অনেক টাকা পয়সা দরকার, আমার হাতে তেমন টাকা পয়সা নেই। সর্বনাশ, আবার মেঘ ডাকতে শুরু করেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। বুড়িমা, আমি যাই, বৃষ্টি নামার আগেই আমাকে বাড়ি পৌঁছাতে হবে। আচ্ছা ঠিক আছে, যা, বৃষ্টিতে সাবধানে যাস, আবার পা পিছলে পড়ে যাস না কোথাও। বাবা, তুমি আজকে বাজার থেকে কিছু মাছ মাংস কিনে আনতে পারলে না? রোজ রোজ এই তরকারি খেতে তো আমার একদমই ভালো লাগে না। আমাদেরও কি এগুলো খেতে ভালো লাগে না রে মা, কিন্তু কিছু তো আর করার নেই বল। হাতে তেমন টাকা পয়সা নেই যে মাছ মাংস কিনে খাবো। বাবা, কষ্ট হলেও কালকে আমার জন্য কিছু মাছ কিনে আনবে, আমার খুবই মাছ খেতে ইচ্ছা করছে। ঠিক আছে মা, আমি দেখি কালকে কিছু মাছ আনতে পারি কিনা। ওগো, তোমরা আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি খাবারটা শেষ করো। এই বাইরে কিসের যেন শব্দ হচ্ছে, টের পাচ্ছ? হ্যাঁ, বাইরে তো বেশ শব্দ হচ্ছে। চলো তো বারান্দায় গিয়ে দেখি কি হচ্ছে। ওগো, এ কি সর্বনেশে কাণ্ড! গোটা উঠোন তো জলের নিচে চলে গেছে। তাই তো দেখতে পাচ্ছি, ঝড় বৃষ্টির সাথে সাথে এখন তাহলে বন্যা শুরু হয়েছে। বাবা,
এই বন্যার জলে কি গ্রামের সব বাড়ি ঘর ডুবে যাবে? না মা, এমন অলক্ষণে কথা বলতে নেই। এই বন্যার জল যেন তাড়াতাড়ি নেমে যায়। অতিরিক্ত জল হয়ে গেলে তো সমস্ত ফসল নষ্ট হয়ে যাবে। তখন আর গ্রামের মানুষের দুর্ভোগের সীমা থাকবে না রে মা। হ্যাঁ, এখন ভালোই ভালোই কাল সকালের ভেতর সব কিছু ঠিক হয়ে গেলে হয়। এই দুর্যোগ আর সহ্য করা যাচ্ছে না। চলো চলো, এখন আমরা ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়ে গেছে। ওগো, তোমরা কে কোথায় গেলে গো? তাড়াতাড়ি বাইরে এসো, দেখে যাও কি এক কাণ্ড ঘটেছে। কি গো, সকাল সকাল এত চিৎকার চেঁচামেচি করছো কেন? আমি একটু ঘুমোচ্ছিলাম। আরে এত ঘুমিয়ে কি হবে, আমাদের উঠোনের দিকে তাকিয়ে দেখো। ও বাবা গো, আমি কি দেখছি গো? গোটা উঠানে তো চিংড়ি মাছ ভর্তি হয়ে আছে। তাই তো তোমায় তাড়াতাড়ি ডাক দিলাম। মনে হচ্ছে গত রাতে বন্যায় যে জল উঠেছে সেই জলের সাথে চিংড়িগুলো উঠে এসেছিল, কিন্তু পরে আর নামতে পারিনি। কই রে মা রূপা, তাড়াতাড়ি বাইরে আয়, দেখে যা কি এক কাণ্ড ঘটে গেছে। বাবা, আমাদের উঠানে তো চিংড়ি মাছে ভর্তি হয়ে আছে। হ্যাঁ রে মা, এবার এই চিংড়িগুলো তুলে ফেলতে হবে। আজ আমরা এই চিংড়ি মাছ দিয়ে মজা করে খাবার খাবো। উফ, কত দিন হয়ে গেল চিংড়ি মাছ খাই না। আজকে একেবারে মজা করে খেতে হবে। তোমরা দুজনে তাহলে উঠোন থেকে চিংড়ি মাছগুলো তুলতে থাকো, আমি একটু পুকুর পাড় থেকে কিছু কচু শাক নিয়ে আসি। চিংড়ি মাছ দিয়ে কচু শাক খেতে খুব ভালো লাগে। যাও যাও শেফালি যাও, আমি যে আর তর সইতে পারছি না। কি গো বুড়ি, আজকে তোমার হোটেলে কোনো খাবার দাবার দেখতে পাচ্ছি না যে, তা রান্না করনি নাকি? রান্না করে আর কি হবে বাচ্চা, একটা খাবারও তো বিক্রি হয় না। শুধু শুধু আমি টাকা খরচ করে তরকারি কিনে এনে কষ্ট করে রান্না করি, তাই আর রাগ করে আজকে রান্না করিনি। আমি বলি কি বুড়ি, তুমি এসব বাদ দিয়ে অন্য কোনো কাজ করো, তাহলে যদি তোমার 2 পয়সা রোজগার হয়। তা না হলে এই হোটেল থেকে তুমি তেমন কিছু করতে পারবে না। এই বয়স্ক শরীরে আর কি করতে যাব, তারপরেও দেখি কি করা যায়। ও শেফালি, চিংড়ি মাছ দিয়ে কচু শাকটা যা তুমি রান্না করেছো না, একেবারে যেন মুখে লেগে থাকবে। আমরা বেশ অনেক দিন পর চিংড়ি মাছ দিয়ে কচু শাক খেলাম, তাই না? হ্যাঁ গো হ্যাঁ, এমনিতে বাজারে চিংড়ি মাছের যা দাম, তাতে তো কিনে খাওয়া আমাদের মতো গরিবদের পক্ষে সম্ভবই না। সেদিক থেকে বন্যাটা হয়ে বেশ ভালোই হলো, কি বলো? তা যা তুমি বলেছ শেফালি, বন্যার জলটাও খুব তাড়াতাড়ি নেমে গেল। এদিকে আমরাও এতগুলো চিংড়ি মাছ পেয়ে গেলাম। কি রে মা রূপা, তুই কোনো কথা বলছিস না কেন? কচু শাকের তরকারিটা ভালো খেতে হয়েছে তো? হ্যাঁ মা, তোমার হাতের রান্না করা এই চিংড়ি দিয়ে কচু শাকটা খুবই ভালো হয়েছে। কিন্তু আমি অন্য একটা কথা ভাবছি। খাবার সময় আবার কি কথা ভাবছিস বলতো? মা, আমাদের বাড়ির পাশে যে বুড়িমা হোটেল দেয়, সে তো আজ কদিন ধরে খুবই দুঃখে আছে। হোটেলে শুধু তরকারি বিক্রি করার কারণে কেউ তার হোটেলে খাবার খেতে আসে না। এই কারণে তার রোজগার বন্ধ হয়ে গেছে। টাকা পয়সা না থাকায় মাছ মাংসের ব্যবস্থাও করতে পারছে না। তাহলে এখন তুই কি করতে চাইছিস মা রূপা? আমি বলি কি বাবা, আমরা তো অনেকগুলো চিংড়ি পেয়েছি, এখান থেকে কিছু চিংড়ি আমরা রেখে বাকিটা বুড়িমাকে দিয়ে দিই।
আমার মন বলছে এই বৃষ্টির দিনে চিংড়ি মাছের খাবার বিক্রি করতে শুরু করলে বুড়িমায়ের হোটেলে আবার লোক আসতে শুরু করবে। খুবই ভালো একটা কথা বলেছিস তুই মা রূপা। প্রতিবেশী হিসেবে আমরা এই কাজটা করতেই পারি। তাহলে খাওয়া দাওয়া শেষ করে তুই বাকি চিংড়ি মাছগুলো বুড়িকে দিয়ে আয়। ঠিক আছে মা, আমি দিয়ে আসবো। কি গো বুড়িমা, তুমি মুখ গোমড়া করে বসে আছো কেন? কি হয়েছে তোমার? কি আর হবে বল বাছা, সকাল থেকে রান্না বান্না করিনি, তাই মনটা খারাপ হয়ে আছে। মনে হচ্ছে হোটেলটা বন্ধ করে দিতে হবে। বুড়িমা, তোমার হোটেল বন্ধ হবে না। আমি তোমার জন্য চিংড়ি মাছ নিয়ে এসেছি। এই চিংড়ি মাছ দিয়ে তুমি বিভিন্ন রকমের খাবার তৈরি করো, দেখবে সেই খাবার খেতে ঠিক মানুষ তোমার হোটেলে আসবে। সত্যি? তুই সত্যি আমার জন্য চিংড়ি মাছ এনেছিস? হ্যাঁ গো বুড়িমা, বন্যায় আমাদের উঠানে বেশ কিছু চিংড়ি উঠে এসেছিল, সেখান থেকেই আমি কিছু চিংড়ি তোমার জন্য নিয়ে এসেছি। তুই কি ভালো মেয়ে রে বাছা, আমার জন্য তুই কত চিন্তা করিস। বুড়িমা, এখন এসব কথা বলার সময় নেই। সন্ধ্যা হওয়ার আগেই তোমাকে রান্না বান্না করে খাবার তৈরি করতে হবে, তা না হলে তো লোকেরা এসে খাবার পাবে না। তুই কোনো চিন্তা করিস না, আমি এক্ষুনি কাজে লেগে পড়ছি। সন্ধ্যা হওয়ার আগেই আমি অনেক প্রকারের খাবার তৈরি করে ফেলবো। কি গো দাদা, এই ভর সন্ধ্যাবেলা কোথায় চললে? কেন গো, তুমি শোনোনি? বুড়ির হোটেলে চিংড়ি মাছ দিয়ে কত রকমের খাবার তৈরি হয়েছে। আমি তো সেই সুস্বাদু খাবার খেতে যাচ্ছি গো। কি বলছো তুমি? বুড়ির হোটেলে চিংড়ির মাছের খাবার? তুমি ঠিক শুনেছো তো? আরে আমি কি তোমাকে মিথ্যে কথা বলছি নাকি? গোটা গ্রামের মানুষ জানে। আর একটু দেরি করে গেলে তো বুড়ির হোটেলের খাবারে ভাগই জুটবে না। তাহলে তো আমাকেও যেতে হচ্ছে। কই, চলো চলো, আমরা এক্ষুনি বুড়ির হোটেলে গিয়ে খাবার খাবো। ও বুড়ি, চিংড়ি মাছ দিয়ে খাবারটা যা বানিয়েছো না, মুখে একেবারে লেগে থাকবে। যাক, তোমাদের খেয়ে ভালো লেগেছে, এতেই আমি খুশি। এই নাও তোমার খাবারের দাম। এখন থেকে রোজ রোজ এমন সুস্বাদু খাবার তৈরি করো কেমন? আমরা সবাই তোমার হোটেলে আবার খেতে আসবো। নিশ্চয়ই আবার এমন খাবার তৈরি করব। তোমরা নিশ্চিন্তে আমার হোটেলে চলে এসো। কি গো বুড়িমা, বলেছিলাম না তোমার এই চিংড়ি মাছের খাবার পেলে সবাই তোমার হোটেলে আসবে। সত্যি রূপা, আজকে তোর কারণে আমার হোটেলটা আবার ঘুরে দাঁড়ালো। সৃষ্টিকর্তা তোর অনেক মঙ্গল করবে। ভালো থাকিস মা।